আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে ইডির বিরুদ্ধে জোর সওয়াল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বলের। মঙ্গলবার শুনানিতে তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ইখতিয়ার নিয়ে প্রশ্ন তোলেন। সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি চলাকালীন বিচারপতিদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বলের। সিব্বল প্রশ্ন তোলেন, ইডি কিভাবে সংবিধানের ৩২ নম্বর অনুচ্ছেদে মামলা করে? সরকারি কোনো কর্মীর দায়িত্ব পালনে বাধার মুখে পড়লে অনুচ্ছেদ ৩২-এর অধীনে মামলা করতে পারেন না বলে সওয়াল করেন সিব্বল। আইন শৃঙ্খলা যে রাজ্যের অধিকার তাও এদিন আদালতকে জানান কপিল। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চে মঙ্গলবার আইপ্যাক মামলার শুনানি হয়। শুনানির সময় এদিন সিব্বল আরও বলেন, সংবিধানের অনুচ্ছেদ ৩২-এর অধীনে যে ব্যক্তি আদালতে আসেন তার কিভাবে মৌলিক অধিকার খর্ব হয়েছে তা জানতে হবে। ইডির ডেপুটি ডিরেক্টর ঘটনাস্থলে ছিলেন না বলে দাবি করেন মুখ্যমন্ত্রীর আইনজীবী। উল্লেখ্য, গত ৮ই জানুয়ারি তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দপ্তর এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালায় ইডি। সেই তল্লাশি অভিযানের সময় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে হাজির হন। তিনি বেশ কিছু ফাইল নিয়ে সেখান থেকে চলে আসেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, তার দলের নির্বাচনী রণকৌশল ছিনতাইয়ের ষড়যন্ত্র করেছে ইডি। এই ঘটনার পর সুপ্রিম কোর্টে মোট ৩টি মামলা দায়ের হয়। মঙ্গলবার সেই মামলারই শুনানি ছিল সুপ্রিম কোর্টে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।